قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার কথা বলা সবকিছু শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হবে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। 10,000 সাহাবী নিয়ে মক্কাবাসীকে লক্ষ্য করে আমার নবীজি, দয়ার নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন একটা জালাময়ী ভাষণ দিলেন। আবার নবীজি বললেন, ও আমার মক্কাবাসী মানুষরা, কান খাড়া করে শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদেরকে আমি ঘোষণা করে দিলাম, তোমরা কেউ ভয় পেও না। ইযহাবু আনতুমুত তুলাকা, আমি তোমাদেরকে আজকে স্বাধীন করে দিলাম। আমি নবীজি কোনো প্রতিশোধ নিব না, তোমাদের সবাইকে আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। ইযহাবু আনতুমুত তুলাকা, তোমাদেরকে আমি স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম, আমি আর কোনো প্রতিশোধ নিব না। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ক্ষমা করে দিব, সাধারণ ক্ষমা ঘোষণা হলো, আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে মক্কা থেকে পালিয়ে যাবে। অন্যদিকে আবু জাহেলের সন্তান ইকরিমা, সেও পালিয়ে চলে যাবে, মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু যখনই দয়ানু নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, এবার তারা সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললো। যখনই নবীজি এসে বললেন আমি তোমাদেরকে মাফ করে দিলাম, এবার সাথে সাথে 1000 বিধর্মী নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার ওই সময় ইয়েমেন থেকে একটা বাহিনী এসেছিল পবিত্র মক্কাকে, মক্কা নগরী বাইতুল্লাহকে দর্শন করার জন্য এসেছিল। তারা যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতন হয়েছে, উনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, এটা শোনার সাথে সাথে ওই ইয়েমেনের কাফেলা তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আল্লাহ তো অনেক আগেই নবীজিকে ওয়াদা করেছে, নবীজি আজকে মক্কাতে দাওয়াত দেওয়ার সময় কোনো মানুষ পাচ্ছেন না, এই তো আপনি ভয় পায়েন না। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যখন দিন বিজয় হয়ে যাবে, মানুষ দলে দলে কালিমা পড়ে ইসলামের সুচিতল ছায়ার নিচে চলে আসবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার কথা বলা সবকিছু শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হবে? এই মাহফিল শোনা কার জন্য হবে? যে আল্লাহ আমাদেরকে এনেছেন, এর জন্য আমরা খুশি হয়েছেন প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু এখানে ইসলামী জলসা নাম দিয়েছেন, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শুরুতে বলে নিই, আলোচনার শিরোনাম ঠিক এভাবে বলছি। এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট অপরাধ যে করেছেন, অপরাধী ব্যক্তি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য অপরাধ করেছেন একজন ব্যক্তি, আল্লাহ যাকে মাফ করে দেওয়ার সময় ওহী নাযিল করে দিয়ে আল্লাহ মাফ করে দিয়েছে। আর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী বলা হয় ফেরাউন। এই ফেরাউনের মতো নাফরমান ব্যক্তিরও তো আল্লাহ কবুল করছে, সুবহানাল্লাহ বলেন না? তাহলে পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্যতম ব্যক্তির অপরাধ তো মাফ তো করেইছে আল্লাহ, কোরআনে আয়াত নাজিল করে দিয়ে তারা মাফ করছে। আমাদের জানা দরকার আছে না, আমরা কি ফেরাউনের চাইতে বড় অপরাধী? আমরা কি ওই যে জঘন্যতম যে অপরাধ করি তার চাইতে বেশি অপরাধী নাকি? তাহলে আমাদের আজকে জানতে হবে। আর গুনাহ মাফ করার কিছু মেডিসিন আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে, সেটা আজকে জানবো ইনশাআল্লাহ। বলেন, এর আগে বলতে চাই যে আমরা যারা আছি আমাদের ভিতরে একজনও কোনো গুনাহগার মানুষ নাই এখানে। নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান মানে গুনাহগার, তবে যারা তওবা করে তারা গুনাহগার। তাহলে আমরা তো ছোট বাচ্চা যারা তারা মাসুম বাচ্চা, কিন্তু আমরা সবাই কম বেশি আমরা সকলে গুনাহগার। এমন কেউ আছে
যে বুকে হাত দিয়ে বলতে পারে আমার কোনো অপরাধ হয়নি, কোনো পাপ নেই? কেউ বলতে পারবে এটা? পারবে না। আর আমি যদি বলি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অপরাধীকে, এর যদি লিস্ট তৈরি করা হয়, দরকার নাই বাংলাদেশে লিস্ট তৈরি করতে গেলে কে মন খারাপ করে। আচ্ছা বাহিরে যাই, আমরা সৌদি আরবে লিস্ট করি। সৌদি আরবের ইতিহাসে ভৌগোলিকভাবে সবচাইতে অপরাধী ব্যক্তিকে যদি বলা হয় আবু জেহেল, তাই না? উতবা, শাইবা, মুগীরা। এই জন্য দেখবেন আবু জেহেল এতটাই অপরাধী যে আমাদের সমাজে কোনো বাচ্চাদের নাম আবু জেহেল খুঁজে পাওয়া যায় না। আছে নাকি এদিকে? এমন একজনকে যখন বকা দেয় কিন্তু আচরণটা আবু জেহেলের মতো, ফেরাউনের মতো। এমনকি অমুসলিমরা তাদের সন্তানকে আবু জেহেল রাখে না, এতটাই অপরাধী, এতটাই অপরাধী। তাহলে ইতিহাসে সবচেয়ে জঘন্যতম অপরাধ করেছে যাকে, যার গুনাহ মাফ করতে কি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস আপনারা জানেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো চাচা আমির হামজা কে যিনি শহীদ করেছিলেন, তার নামটা কি বলতে পারবেন আপনারা? ওয়াহশী। আবু জেহেলের চামচাদের মধ্যে অন্যতম সেও ছিল। জঘন্যতম অপরাধ করেছিল যে, যার ইতিহাস বর্ণনা করতে গেলে দেখা যায় যে এই জঘন্যতম ব্যক্তিরও আল্লাহ তাআলা কোরআনে মাফ করার সময় কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো রহমানুর রহিম। বান্দা যত বড় গুনাহ, আমরা অনেক সময় হতাশগ্রস্ত হই, হুজুর এখন আর নামাজ পড়ে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে কি লাভ? আমি তো জাহান্নামে চলেই গেছি। আমাদের অনেক মা বোনেরা বলে এখন আর পর্দা করে নামাজ পড়ে কি হবে, আমরা তো জাহান্নামে হয়ে গেছি। অনেক বলে না, আজকে আলোচনা শুনলে আপনি আর কোনোদিন নিজেকে হতাশগ্রস্ত বলতে পারবেন না। কারণ আপনি ওয়াহশী বা ফেরাউনের মতো আপনি জঘন্য অপরাধী হন নাই এখনো, তাদের মতো অপরাধী আপনি এখনো হন নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনাতে যাওয়ার পর বারবার নবীজি তো একটাই পেরেশান, নিজের জন্মভূমি মাতৃভূমিতে বিতাড়িত হয়েছেন। মদিনা থেকে এবার 10,000 সাহাবী নিয়ে নবীজি মক্কায় প্রবেশ করতেছে। ইতিমধ্যে কাফেরদের ভিতরে খবর ছড়িয়ে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল মুজাহিদ বাহিনী নিয়ে মক্কা বিজয় করার জন্য রওনা করেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। অন্যদিকে মক্কার কাফের আর বেঈমানরা তাদের কলিজা কাঁপা শুরু হয়ে গেছে। আরে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিল তিল করে আমরা নির্যাতন করেছি, মক্কায় আমরা থাকতে দেই নাই, মক্কা থেকে বিতাড়িত করেছি, আজকে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ কিনা আজকে মক্কা বিজয় করে ফেলেছে। ওরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। আসমান মনে হয় মাথায় ফেটে পড়ছে, কি করবে উপায় নাই। আজকে মুহাম্মদ আমাদেরকে কচু কাটা করে ফেলবে, ক্ষমতা পেয়ে গিয়েছে, আমাদের শেষ করে ফেলবে। কাফেররা বড় ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে। না জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার কর্তৃত্ব নিয়ে মনে হয় আমাদের সবাইকে মেরে শেষ করে ফেলে দিবে। এদিকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন 10,000 সাহাবী নিয়ে। মক্কাবাসীকে লক্ষ্য করে আমার নবীজি, দয়ার নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন একটা জালাময়ী ভাষণ দিলেন। আবার নবীজি বললেন, ও আমার মক্কাবাসী মানুষরা, কান খাড়া করে শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদেরকে আমি ঘোষণা করে দিলাম, তোমরা কেউ ভয় পেও না। ইযহাবু আনতুমুত তুলাকা, আমি তোমাদেরকে আজকে স্বাধীন করে দিলাম। আমি নবীজি কোনো প্রতিশোধ নিব না, তোমাদের সবাইকে আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। ইযহাবু আনতুমুত তুলাকা, তোমাদেরকে আমি স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম, আমি আর কোনো প্রতিশোধ নিব না। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ক্ষমা করে দিব, সাধারণ ক্ষমা ঘোষণা হলো। আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে মক্কা থেকে পালিয়ে যাবে। অন্যদিকে আবু জেহেলের সন্তান ইকরিমা, সেও পালিয়ে চলে যাবে, মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু যখনই
দয়ালু নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এবার তারা সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললো। যখনই নবীজি এসে বললেন আমি তোমাদেরকে মাফ করে দিলাম, এবার সাথে সাথে 1000 বিধর্মী নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার ওই সময় ইয়েমেন থেকে একটা বাহিনী এসেছিল পবিত্র মক্কা নগরী বাইতুল্লাহকে দর্শন করার জন্য এসেছিল। তারা যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতন হয়েছে, উনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, এটা শোনার সাথে সাথে ওই ইয়েমেনের কাফেলা তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আল্লাহ তো অনেক আগেই নবীজিকে ওয়াদা করেছে, নবীজি আজকে মক্কাতে দাওয়াত দেওয়ার সময় কোনো মানুষ পাচ্ছেন না, এই তো আপনি ভয় পায়েন না। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যখন দিন বিজয় হয়ে যাবে, মানুষ দলে দলে কালিমা পড়ে ইসলামের সুচিতল ছায়ার নিচে চলে আসবে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহু আকবার। সূরাটা তো আমাদের সবাই তো জানি, তাই না? তাহলে একটু ঠোঁট মিলিয়ে বলি, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবীজি দেখবেন যখন দিন বিজয় হবে, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামের সুচিতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে। নবীজি ওই দৃশ্যটা দেখলেন মক্কা বিজয়ের দিনে। এদিকে যখন তামাম মক্কা জুড়ে খবর ছড়িয়ে পড়েছে নবীজি ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা তো ভয় পেয়ে গিয়েছে, যেই নবীকে মক্কাতে আল্লাহ রসুলকে চিরতরে বিদায় করার জন্য চক্রান্ত করেছিল, এমন কোনো চক্রান্ত বাদ রাখে নাই। এমনকি আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।